নমস্কার। এমন কোনো বাঙালি বোধহয় নেই যার রোস্ট শুনলেই জিভে জল আসে না। বিদেশে রোস্ট একভাবে তৈরি হয়, যেখানে মাংস ঝলসানো হয় এবং তার উপর দিয়ে ঢালা হয় সেই মাংসের স্টকের সাহায্যে একটি ঘন গ্রেভি বা ঝোল। তবে আমাদের দেশে রোস্টের সংজ্ঞা একেবারে আলাদা। এখানে খুব রসে বসে নানান মশলার সাহায্যে এক দারুণ সুন্দর রান্না হয়, যাকে আমরা আপন করে নিয়েছি আমাদের রোস্ট বলে। রোস্ট কিন্তু নানান জিনিসের তৈরি হয় আমাদের দেশে, এবং উপমহাদেশের রোস্ট ক্রমশই সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমাদের দেশজ রোস্টের সন্ধান পাই বেশ বহুদিন আগে ঠাকুরবাড়ির রান্নায়। তাছাড়া ঢাকায় তো বিয়েবাড়ি সম্পন্নই হয় না মুরগির রোস্ট ছাড়া। তবে কেবলমাত্র বাংলাদেশ কেন, ভারতবর্ষ রোস্টে পিছিয়ে থাকেনি কোনোদিনও। আজকে যে রান্নাটি আনবো, সেই রান্নাটি কিন্তু শীতের উদযাপন। আবারও বলছি, এবার শীত কলকাতায় করা নেড়েছে একটু আগে। এবারও আনন্দের খবর, কারণ শীত ক্ষণিকের অতিথি। সেই অতিথির আগমন উদযাপনে আমরা আনছি একের পর এক রোস্ট। আপনাদের ভালো লাগবে এই আশা করে। আজকের যে রোস্টটি একেবারে দেশজ উপকরণে এবং খেতে অপূর্ব সুস্বাদু। আজকে আনছি পাকা মাছের রোস্ট। চলুন শিখি। পাকা মাছের রোস্ট রান্নার জন্য নিয়ে নিন খুব বড় ভালো তেলওয়ালা রুই বা কাতলা মাছ, এবং তাতে মাখিয়ে নিন নুন। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন খানিকটা সাদা তেল ও তার সাথে ঘি। তেল গরম হলে মাছ বেশ লালচে করে ভেজে তুলুন। এবার কড়াইতে অবশিষ্ট যে তেল ও ঘি আছে তাতে দিন 2-3টি তেজপাতা, 1 থেকে 1.5 ইঞ্চি দারচিনি এবং কয়েকটি ছেঁচা ছোট এলাচ। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে ঢেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং পেঁয়াজের রং ধরা অবধি কষাতে থাকুন। পেঁয়াজের সুন্দর রং ধরেছে। এবার এতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও সমপরিমাণ আদা বাটা। এইবার কষান ততক্ষণ যতক্ষণ না রসুন ও আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। এবার যোগ করুন 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা ও 1/2 চা চামচ পরিমাণ হলুদ বাটা। সাথে যোগ করুন অল্প জল। এবার মশলা কষান ততক্ষণ যতক্ষণ না লঙ্কা ও হলুদ ভাজা হয়ে তেল ছেড়ে আসে। মশলা কষানো হয়েছে। এবার দিন 150 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই। ভালো করে কষিয়ে নিন। এই সময় কিন্তু রান্নাটিকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। এইবার রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন ও খুব অল্প কয়েক দানা চিনি। মশলা ভালো করে কষানো হয়েছে। এবার রান্নাটিতে যোগ করুন আরও 1/2 কাপ পরিমাণ জল এবং তারপর ছেড়ে দিন মাছগুলি। মাছ ছাড়বার মিনিট খানেকের মধ্যে একবার উল্টে দিন মাছগুলি এবং তারপর কড়াইটি ঢাকা দিন। মাছের রোস্ট কিন্তু আমাকেই প্রায় রোস্ট করে ছেড়েছে। এতই তেল ছিল পাকা মাছে, এবং তারপর যখন দই যোগ করেছি ঝোলে, তখন এত বেশি ফুটেছে যে সারা গায়ে দাগ হয়ে গেছে। কেমন লাগছে আজকের পর্বটি? আমাদের রোস্টগুলি একের পর এক আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। বহু হাজার হাজার মানুষ আমাদের সাথে আছেন। যারা নেই তাদের আমন্ত্রণ জানাই, আমাদের সাথে আসুন, থাকুন এবং ছড়িয়ে দিন আমাদের এই ঐতিহ্য। দেখবেন
সবাই খুব আনন্দ পাবেন। এবং যদি মনে করেন এই ঐতিহ্য সত্যি ছড়িয়ে দিতে চান, তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এই রান্নাগুলি। আমাদের যদি যোগাযোগ করতে চান এমন সুন্দর রান্না নিয়ে, এমন সুন্দর গল্প নিয়ে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর 6291834357, কলকাতার নম্বর, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার থেকে শনিবার আপনাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপের কিন্তু অপেক্ষায় থাকবো। ঠিক 5 মিনিটের মাথায় কড়াইয়ের ঢাকা খুলুন। এবার যোগ করুন অল্প ঘি এবং ঝোল শুকাতে দিন। রোস্ট কিন্তু তাহলেই প্রস্তুত। আমি কিন্তু এই রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো নয়, বাটা ব্যবহার করেছি। হলুদও শুকনো হলুদ বাটা ব্যবহার করেছি। তবে আপনি চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কারণ তাই আজকের দিনে সহজলভ্য। সেক্ষেত্রে লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা মিশিয়ে ব্যবহার করবেন, তাহলেই এমন রং আসবে। এই রান্না যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। পরিবেশন করবেন ওপর থেকে ঘি ছড়ানোর পর পোলাও অথবা ভাতের সাথে।